বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের আমরা উড কুড মে এর কিছু ব্যবহার শিখব। উড কুড মে এর প্রয়োগের ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ফর্ম বসে। এক্সাম্পল, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তুমি কি আমাকে তোমার কলমটি দেবে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা উড দিয়ে শুরু করতে পারি, কুড দিয়ে করতে পারি। উড ইউ প্লিজ টার্ন অফ দি লাইট, দয়া করে তুমি কি বাতিটি বন্ধ করবে। মে আই হেল্প ইউ প্লিজ, আমি কি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারি। এটা তারা অনুমতি চাচ্ছে, এই জন্য মে হয়। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু প্রকাশ করা যাবে না, তাহলে মে দিয়ে বলতে হবে। যেমন মে আই কাম ইন স্যার, এক্ষেত্রে কিন্তু আমরা কুড আই কাম ইন স্যার বলতে পারি না, কারণ স্যারের অনুমতি নিচ্ছি। ইচ্ছে করলে তো আমরা ঢুকতে পারি, কিন্তু অনুমতি তো বড় জিনিস। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে তুমি কি দরজাটি খুলে দিতে পারবে, শক্তি সামর্থ্য বোঝাচ্ছে। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ, তুমি কি বার্তাটি পৌঁছাতে পারবে। ওকে, আজকের আরেকটা ব্যবহার দেখি, আই ডোন্ট হ্যাভ। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। তো এর আগে আমরা একটু দেখি, এখানে এটার সাথে আমরা মিলিয়ে করব। সাবজেক্ট ওন্ট হ্যাভ আসতে হবে, এরপর অবজেক্ট ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ স্মোকিং। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট অ্যাট নাইট। আমি অফিসটাকে আড্ডাস্থল পরিণত হতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ মাই অফিস টার্নিং ইন্টু গসিপ প্লেস। গসিপ প্লেস মানে আড্ডার জায়গা। আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ ডুইং ব্যাড ওয়ার্কস। আমি তোমাকে শব্দ করতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ মেকিং নয়েজ। আজকের পর্যন্ত সবাইকে পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।